মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, সুতরাং রহমান রহিম মাওলা ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদেরকে সম্বোধন করেছে। বেশক আমরা যারা এই জায়গার মধ্যে বসেছি আমরা ঈমানওয়ালা মানুষ। ঈমান হাসিল করতে গিয়ে কত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন বাজান, আর আমরাও ঈমানদার হয়েছি। আমাদের একটা বক্সন খাইতে হয় নাই, 10,000 টাকা কোথাও জরিমানা দিতে হয় নাই, ঈমানের প্রতিদানে কোনো জায়গায় গিয়ে আমাদের কোনো কটাক্ষ কথা শুনতে হয় নাই। বাপ দাদার সম্পত্তি যেমন সন্তান পায় ওইরূপ ভাবে ঈমানওয়ালাও আমি আপনি হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে জীবনের তালাশ করে দেখেন বাজান, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন বাজান। প্রথম 2-4-5 জনের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে তার উপরে অমানসিক নির্যাতন শুরু করে দেয়। কিতাবের মধ্যে আসছে বাজান কেমন নির্যাতন শুরু করে। শরীরের মধ্যে লোহার পোশাক পরিধান করায়া রৌদ্রের মধ্যে ফালায়া রাখতো, রৌদ্রের মধ্যে শোয়া রাখতো। রৌদ্রের পোখার তাপে একটা সময় লোহার পোশাকটা গরম হয়ে চামড়াটা পর্যন্ত খসে যাইতো। আর কাঁদতো, যতই শাস্তি আমারে দাও, আমি মালিকের ঈমান আনয়ন করেছি, মালিকের যে তাসবিহ জবানে করেছি। দেহ পচে গলে শেষ হয়ে গেলেও আমার দেহের ভিতরে শ্বাস প্রশ্বাস যদি চলতে থাকে আমি ঈমান কখনো ছাড়ব না, আমি ঈমান কখনো ছাড়ব না। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু লোহার হেলমেট, লোহার পোশাক পরিধান করে শোয়া রেখাই ক্ষান্ত হন নাই। লোহার পোশাক পরাইয়া উত্তপ্ত বালুকানার মধ্যে চিত করে শোয়া রাখতো। বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো যাতে করে তাপ পরিপূর্ণভাবে তিনি বরদাস্ত করতে না পারে। তাপের প্রখরতার কারণে সে যেন নড়াচড়া পর্যন্ত করতে না পারে। এত কঠিন ভাবে তার শাস্তি দেওয়া হয়েছে। লম্বা একটা সময় শাস্তি ভোগ করেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া থেকে নবী চলে গেছেন, আবু বকর দুনিয়া থেকে চলে গেছেন, বাদান ওমর বর্তমান সময়ের খেলাফতের শাসন আমল চলে। এমন খেলাফতের শাসন আমলে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে তোমার অবস্থাটা কেমন ছিল? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, হুজুর কেমন ছিল একটু আপনি আমার কোমরের দিকে নজর করে দেখেন। খাব্বাব পোশাকটা উঁচু করে কোমরটা দেখায় দিয়েছেন। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব রে, জীবনে বহু মানুষের কোমর দেখেছি কিন্তু তোমার কোমরের মতন আমি জীবনেও দেখি না। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার কোমরের এই করুণ দশাটা কি করে হলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধা ধা করে ছেড়ে দিলেন। ডাকতে বলেন, ওমর ভাই আমার, আমার কেমন করে এমন হয়েছে আপনি কি শুনতে চান, জানতে চান? হযরত ওমর ডাকতে বলেন, নির্দ্বিধায় তুমি ব্যক্ত করতে পারো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ভাই আপনি মনোযোগ দিয়ে আমার কথোপকথনটা শোনেন। আমি 3-4-5 জনের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। আমরা সংখ্যায় একেবারে সীমিত ছিলাম। মানুষ আমাদেরকে কথা বলতে কোনো দ্বিধাবোধ করতো না, শাস্তি দিতেও কোনো রকমের কার্পণ্য করতো না। সব কথা, সব শাস্তি আমাদের নীরবে বরদাস্ত করে নিতে হতো, মাইনে নিতে হতো। আমার এই অবস্থার মধ্যে শাস্তি দিয়েছে আগুনের কয়লা। আগুনের কয়লা, যে কয়লার মধ্যে আগুন জ্বলতেছে, এই আগুনের কয়লার মধ্যে আমি খাব্বাবকে চিত করে শোয়া দিছি। ভাইজান বলা সহজ, বাস্তবতা কিন্তু বড় কঠিন, বাস্তবতা বড় কঠিন। খাব্বাব ডাকতে বলে, আমাকে উত্তপ্ত আগুনের কয়লার মধ্যে চিত করে শোয়া রাখা হয়েছে। আগুনের কয়লার তাপে আমার পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে গেছে, আমার পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে গেছে। আমার পিঠের চর্বি দিয়ে আগুনের অঙ্গারগুলো নিভে গেছে। সেই যে আগুনের কয়লায় আমার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আজ কতদিন হয়ে গেল, সেই গর্তগুলা আজও গর্তই আছে, এখনো পরিপূর্ণ হয় নাই। আওয়াজ করে একবার বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই,
নায়কের জীবনী তালাশ করে দেখেছো, জীবনে বহু নেতা খেতাদের জীবনী তালাশ করে দেখেছো, একটা বারের জন্য কি নবীর আদর্শের জীবনটা তালাশ করে দেখেছো, একটা বারের জন্য কি সাহাবায়ে কেরামের আদর্শ তালাশ করে দেখেছো, একটা বারের জন্য কি তাবেঈনদের আদর্শ তালাশ করে দেখেছো, একটা বারের জন্য কি বুজুর্গানে কেরামদের আদর্শ তালাশ করে দেখেছো? এক কথায় উত্তর আসবে, এগুলা দেখবার সময় কখন আমার হবে? এগুলা দেখবার তো আমার সময় নাই। সারাক্ষণ স্কুল নিয়ে ব্যস্ত, কলেজ নিয়ে ব্যস্ত, মাদ্রাসা নিয়ে ব্যস্ত, নিজের সংসারে কাজ নিয়ে ব্যস্ত, এগুলা দেখবো কোথায়? কিন্তু যেই সন্তানটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে ফ্যাক্টরিটাতে কাজ করলো, ওই সন্তানটা রাতের খাবার এশারের পর খানা খায়া আরামের ঘুমের মধ্যে বিভোর হওয়ার পরিবর্তে রাত্রি ৩টা ২টা ১টা পর্যন্ত মোবাইল ফোনে সময় ব্যয় করে। জোরে কোন ঠিক কিনা? এইরকম নওজোয়ান যুবক নাই? রাতের বেলায় সারাদিন মেহনত করার পরে আরামের ঘুমের মধ্যে বিভোর না হয়ে আবার অর্ধরজনী পর্যন্ত জাগ্রত রইল। অর্ধরজনী পর্যন্ত জাগ্রত থাইকে স্মার্টফোনের মধ্যে ল্যাংটা ছবি দেখলো। ল্যাংটা ছবিগুলা দেখে, ল্যাংটা ছবি দেখলে শরীর নাপাক হয়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বর্তমান নওজোয়ান যুবক ল্যাংটা ছবি দেখা লাগে না, শুধু মশাকটা দেখলেই যুবকদের কান সারা। কথা কন না কে? এ মুসলমান ভাইজান, বাংলাদেশে যত কলকাতা হারবাল বিক্রি হয়, অন্য রাষ্ট্রে এত কলকাতা হারবাল বিক্রি হয়? বাংলাদেশে এত কলকাতা হারবাল বিক্রির পিছনে এক নাম্বার কারণ হলো আমার দেশের নওজওয়ানেরা কোরআন ছেড়ে দিয়ে পর্নোগ্রাফির দিকে ঝুঁকে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইজান, এতদিন বাসতলায় গাছতলায় জোড়া জোড়ায় মিলা মিলা ৪ জন ৫ জন ১০ জন বসে বসে জুয়ার ঘরের মধ্যে বসে জুয়া খেলতো। আর বর্তমান সময়ে ডিজিটাল পদ্ধতিতে জুয়া চলে। এই পদ্ধতিতে আপনি আপনার সন্তান ঘরের মধ্যে শুয়ে শুয়ে আছে, অথচ অনলাইনে জুয়া চলতেছে। অনলাইনে জুয়া চলতেছে। নওজোয়ান যুবক ব্যবসার দোকানের মধ্যে বসে আছে, কাস্টমার নাই, কিন্তু অনলাইনের মধ্যে জুয়ায় আবদ্ধ হয়ে গেছে। অথচ সন্তানের পিতার কোনো খবর নাই, সন্তানের বড় ভাইয়ের কোনো খবর নাই, সন্তানের পিতা হাজী সাহেব ওনার এদিকে কোনো খবর নাই। অল্প সময়ের ব্যবধানে খোঁজ খবর নিয়ে জানলো কি সাওয়াল জুয়ার পরে টাকা সব উড়ায় ফেলছে। হাজী সাহেব বলে আমার ছেলে তো জুয়া খেলে না, আসলে যে জুয়া খেলে এই জুয়ার খবর হাজী সাহেব নিজেও। এ মুসলমান ভাইজান, সুতরাং কারে কিভাবে বুঝাবো আর কারে কি বলবো বাজান? সব দোষ হলো এই কপালের। জোড়া পোড়া কপাল কখনো জোড়া লাগে? পোড়া কপাল জোড়া লাগে না। মমতাজ পাগলি কয়ে গেছে, মনে যদি পছন্দরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? সন্তানের খবরই তো আমি রাখতে পারি না, ওষুধ প্রয়োগ করব কখন? আবার যখন ওষুধ প্রয়োগ করার সময় আসলো, তখন সন্তান আমার থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন সন্তান আর আমার আনুগত্যে চলতে চায় না, সন্তান আমার কথা মানতে চায় না। সন্তানকে ভালো নসিহত করলেও সন্তান আমার উপরে বিগড়ে ওঠে। সন্তানকে সৎ উপদেশ দিলেও পিতামাতার উপরে বাঁকা নজরে তাকায় থাকে। কেন তাকায় থাকবে না বাজান? এই সন্তানকে তো কোরআনের শিক্ষায় আমি শিক্ষিত বানাইতে পারি নাই। আমার চিন্তা ছিল টাকা আল্লাহ দিছে, সম্পদ আমারে দিছে, আমি সন্তানকে বড় ওসি বানাবো, বড় ডিসি বানাবো, বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো। সব হইছে কোরআন না থাকবার কারণে সন্তানে গোল্লাই গেছে। এ মুসলমান ভাই, রহমান রহিম মাওলা তিনি তেনার হাবিবুল্লাহকে দিয়ে সুসংবাদ জানায় দিয়েছেন, হাবিবুল্লাহ আপনি দুনিয়ার উম্মতের বেটা বেটিকে জানায় দেন, ওই মানুষটাই হলো দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে দামি মানুষ, যেই মানুষটা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কন্যা মারহাবা।
তার মানে আমি কথা বলতেছি না বাজান আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন না এটা বলি না, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না এটা বলি না, আপনার সন্তানকে উকিল জজ ব্যারিস্টার বানাবেন না এটা আমি বলি না, আপনার সন্তানকে জজ ব্যারিস্টার উকিল ওসিডিসি ডাক্তার এফএসসিআর ম্যাজিস্ট্রেট যা খুশি সব বানায় ফেলেন, কিন্তু কোরআনকে শুরু শিক্ষাটা দেওয়া দরকার, সন্তানকে শুরু শিক্ষাটা কোরআন শরীফ দেওয়া দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলা ফজর নামাজ পড়ে আসছেন, আসা মাত্রই বাসার মধ্যে এসে ঝুড়ির দিকে নজর করে দেখেন বাজার থেকে আনা টাটকা শসা ঘরের মধ্যে আছে। মনে মনে ভাবলেন স্ত্রীর রুটি বানানো এখনো বিলম্ব আছে, সুতরাং বসে বসে তাসবিহ পড়ি আর শসাটা কামড়া খাই। সকালবেলা কামড়া খাইতে খাইতে পুরো শসাটাই খাওয়া ফেললেন। অল্প কিছু সময় পরে স্ত্রী আপনার জন্য রুটি বানায় নিয়ে আসছেন, রাস্তার সামনে হাজির করে দিচ্ছেন, নাস্তা খান। আপনি 2-3টা রুটি খাইলেন। খানা পিনার পরে কিছু সময় ঘোরাফেরার পরে আপনার জন্য সকালের খাবার নিয়ে আসছে, একেবারে পোলাও, কুরমা, বিরিয়ানি, মুরগির গোশত, খাসির গোশত ইত্যাদি আইটেমের খাবার আপনার সামনে নিয়ে আসছে। খানা পিনা খায়া মোটামুটি একেবারে পেটটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। জহরের পূর্ব মুহূর্তে গোসল করলেন সুন্দর করে, মুয়াজ্জিনের আযান দিল, নামাজ শুনে নামাজ পড়বার জন্য মসজিদের দিকে যাত্রা করবেন। মসজিদে চলে গেলেন জহরের নামাজ পড়বার জন্য। 4 রাকাত সুন্নাত পড়তে গিয়া প্রথমেই যখন রুকু সিজদার মধ্যে চলে গেছেন, রুকু সিজদার মধ্যে যাওয়ার কারণে পেটটা ভারী থাকবার কারণে একটা ঢেকুর আসছে। কি আসছে? এই ঢেকুর যে আসছে, এই ঢেকুরের ঘ্রাণটা আপনার পোলাও, কুরমার, বিরিয়ানির হবে অবশ্যই না। হ্যাঁ, শসার হবে, অথচ শসা খাইছেন সবার পরে, যেগুলো খাইছেন ওইগুলার ঘ্রাণটা বের হবার কথা ছিল, কিন্তু তা না। বের হলো কি? শসার ঘ্রাণ। আপনি সহজে অনুধাবন করতে পারলেন। আমি এক শসা খাইছি ফজর নামাজের পরে, আর বাকি খাবার খাইছি তার কত পরে, সেগুলোর খবর নাই। তুই বেটা কোত্থেকে আসলি? আজান একেবারে প্রথমে শসা খাইছেন, সব খাবারের তলে পালাইয়া সরজা উপরে উঠে গেছে। ভাইজান, সন্তানকে ডাক্তার বানান কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নাই, যার খুশি যা তা বানান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন শিক্ষাটা হলো প্রত্যেক নরনারীর উপরে ফরজ। আমি বলি না সব ছেলেকে হাফেজ হওয়া লাগবে, সব ছেলে আলেম হওয়া লাগবে, সব ছেলে মুহাদ্দিস হওয়া লাগবে, সব ছেলে মুফাসসির হওয়া লাগবে, সব ছেলের মুফতি হওয়া লাগবে, এটা না। আমার দেশে যেমন মুফাসসিরের দরকার, তেমনি ভাবে ডাক্তারের দরকার। আমার দেশে যেমন ইঞ্জিনিয়ারের দরকার, তেমনি ভাবে মুফতি সাহেবেরও দরকার। সুতরাং সন্তানকে, ছেলে মেয়েকে যদি প্রাথমিক শিক্ষাটা কোরআন শরীফ শিক্ষা দিতে পারি বাজান, এই সন্তান যেদিন ইঞ্জিনিয়ার হবে, বিল্ডিং নির্মাণ করতে গিয়ে দুর্নীতির কবলে পড়ে বিল্ডিং এর এদিক সেদিক করার কোনো সুযোগ। আপনারা আমার কথার দিকে আছেন নাকি অন্য দিকে চলে গেছেন? যদি এই তরতিবে আমার সন্তানদেরকে আমি শিক্ষা দান করতে পারি, তাহলে ওই সন্তান বড় হয় মা বাবার চোখে চোখ রেখে কথা বলার কোনো সুযোগ পাবে না। কত সন্তানকে দেখা যায় মাকে বাবাকে ঘর থেকে টাইনা হিসড়ে বের করে দিতেছে, কত সন্তানকে দেখা যায় মাকে পিঠের উপরে আঘাত করতেছে, বাবাকে আঘাত করতেছে। সেদিন কেউ সোশ্যাল মিডিয়ায় দেখলাম নওজোয়ান যুবক বৃদ্ধ বাবাকে পেটন দিতেছে, বৃদ্ধ বাবাকে মারতেছে, যেটা দেখে বড় মায়া লাগতেছে। চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এমন বাবাকে যুবক সন্তান ধরে মারতেছে। সব মানুষ তাকায় আছে, কেউ কিছু বলতেছে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, গোলাম তোমাদের উপরে আমার প্রথম কাজ হলো আমার ইবাদত করা। আমি তোমাদের উপরে ফরমান জারি করছি, অর্ডার দিচ্ছি, আমার ইবাদত তোমাদেরকে করতে হবে। আর 2 নাম্বার ফরমান হলো মা বাবার সাথে ihsanমূলক আচরণ করবে। এই ওয়াজ জাকারিয়া হুজুরের না, এই ওয়াজ কার? একটু জোরে কোন, আর একটু জোরে কোন। আল্লাহর নাম নিলে কি অসুবিধা আছে? আল্লাহর নাম নিলে কি দুঃখ আছে? চিন্তা নাই, ভাবনা নাই, নির্ভয় নির্দ্বিধায় মালিকের নাম নিলে মজা পাবেন, কষ্ট পাবেন না। সুতরাং একটু আওয়াজ দিয়ে বলেন না কে সে? আর একটু জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিয়ুল
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যে সমস্ত লোকেরা রবকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, ওই সমস্ত মানুষগুলার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। দুনিয়ার এই জিন্দেগিতে চলতে বলতে ফিরতে উঠতে বসতে কখনো যদি রবের পথ থেকে লাইনচ্যুত হয়ে যায়, মালিক ডাকতে বলে আমি তারে আমার কুদরতে হাত দিয়ে আবার লাইনে উঠাইয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে মানুষগুলা কোরআন দিয়ে নিজের জীবনকে সুন্দর করে সেটিং করতে পেরেছে, এই মানুষগুলার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। সকল চিন্তা চেতনা দূর করে দিবে কে? সে আল্লাহ পাক। আজকে আমাদের বসা দেখতেছে কি দেখেন নাই? এলাকার মধ্যে এই মানুষ নাকি আরো মানুষ আছে, আরো মানুষ আছে, কিন্তু তারা আছে সিপিআই সুপার পার্ক বাগানের কাছে। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলা দেখবেন এমন মানুষ বলে বিবেচিত হবে কোরআনের মজলিস রাইখা যেই নওজোয়ান যুবকটা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বাজান, এই মানুষগুলার খুব একটা ভালো ফল খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না বাজান? এমন কারখানায় এমন সাজানো বাগান প্রত্যেক দিনই সাজানো হবে না। আজকে বাড়ির কিনারা আঙ্গিনার মধ্যে এমন সুন্দর করে একটা পরিবেশ সম্মত কোরআনের জায়গা বাগান বানানো হয়েছে। এই বাগানে যদি আমি আপনি বসতে না পারি, আমার চাইতে কপাল করার কেউ হবে না। এ মুসলমান ভাইজান, আল্লাহ পাক ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে আল্লাহ পাক খাস করে ডাক দিবেন, স্পেশালি ভাবে ডাক দিবেন, মহব্বত করে ডাক দিবেন, ভালোবাসা ডাক দিবেন। হে ঈমানদারগণেরা, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাকতে বলে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। যেমন ভাবে ভয় করলে একজন যুবক মুয়াজ্জিনের আযান শুনে সকালবেলা বিদেশি কম্বলের নিচে আরাম হয়ে শুয়ে থাকার কোনো সুযোগ থাকবে না, যেমন ভাবে ভয় করলে একজন নওজোয়ান মানুষ পর নারী পর স্ত্রীর সাথে মিঠে মিঠে আলাপ করার কোন সুযোগ পাবে। আল্লাহ বলেন আমি মালিককে ভয় করো। যখন কোন ব্যক্তি আল্লাহ পাককে সত্যিকার অর্থে ভয় করতে থাকবে, ওই মানুষটা ব্যবসা বাণিজ্য করতে গেলেও ব্যবসার ভিতরে কোন রকমের দুই রকম করতে পারবে না। বাজান, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবার কারণে 5 মিনিটের নামাজ 2 মিনিটে সমাপন করার সুযোগ থাকবে না। আল্লাহর ভয় যদি কোনো অন্তরের মধ্যে থাকে বাজান, ওই মানুষটা আত্মীয় স্বজনের হক আদায় না করে শান্তি পাবে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, বন্ধু মহলের হক আদায় না করে ভালো লাগবে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে বাজান, তাহলে ওই মানুষটা যার যে হক সঠিকভাবে আদায় করার চেষ্টা করবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, সূরায়ে না শুনে ধর্মের কাহিনী প্রভাব বাক্য আছে, যে মানুষটার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই মানুষটার কাছে দুনিয়ার কোন মানুষ নিরাপদ নয়। জোরে বলেন ঠিক কিনা? যে মানুষটার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, ওই মানুষটা দুনিয়ার কোন মানুষের কাছে নিরাপদ না, বা ওই মানুষটার কাছে দুনিয়ার কোন মানুষ নিরাপদ না। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই মানুষটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে আপনাকে অপমানিত করতে পারে, আপনাকে লাঞ্ছনা করতে পারে, আপনার ক্ষতির সম্মুখীন করতে পারে। কেন পারে বাজান? কারণ তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। এই ভয়টাই সেটিং করবার জন্য 24,000 পয়গাম্বার, 1,24,000 পয়গাম্বার চেষ্টা করেছেন, ফিকির করেছেন মানুষের দিলের মধ্যে কি করে আল্লাহ পাকের ভয় ঢুকানো যায়,
মানুষের দিলের মধ্যে কি করে আল্লাহর ভয় অর্পণ করা যায়। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন তিনিও চেষ্টা করেছেন, এক নয় দুই নয় 63 বছর পর্যন্ত চেষ্টা করেছেন কি করে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় তৈরি করে দেওয়া যায়। কারণ আল্লাহ পয়গম্বর জানেন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় যখন তৈরি হয়ে যাবে তখন ওর জবান সত্য কথা ব্যক্ত করবে, ওর হাত ভালো কিছু স্পর্শ করবে, ওর পা ভালো পথে চলবে, ওর দিমাগ ভালো কিছু চিন্তা ভাবনা করবে। জোরে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যেই মানুষটা বাজে মন্তব্যের মধ্যে থাকে বাজান, ওই মানুষটার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, ওই মানুষটার দেখবেন নামাজের পাবন্দি করে না, ওই মানুষটা আলেমে দ্বীন উলামায়ে কিরামের সম্মানের হানি করে না, ওই মানুষটা দেখবেন বাজান মসজিদ মাদ্রাসার পক্ষপাতিত্ব অবলম্বন করে না, বরং ওই মানুষটা কিছু সংখ্যক মানুষদের পক্ষপাতিত্ব অবলম্বন করে চলতে থাকে, যাদের কোনো নামাজ নাই, দিনদার নাই, পরহেজগার নাই, মুত্তাকিনা নাই, পর্দাপোশিদা নাই, এমন শ্রেণীর মানুষদের পক্ষপাতিত্ব অবলম্বন করে বলে শরীয়তের মোল্লারা কি জানে, সব জানা আমরা জানি। জোরে বলেন ঠিক কিনা? উনি ধিক্কার দিতে থাকে, বর্জনা করতে থাকে। এবার আমি বলতেছিলাম আল্লাহ পাক ডাক দিলেন, ইমানদারদেরকে সম্বোধন করলেন, বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। এমনি জবানে বলছেন আমি আল্লাহকে ভয় করি না, জবান দিয়ে তো বলছেন আমি আল্লাহরে ভয় করি, এটা বাস্তবায়িত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আপনি জবানে বলছেন আল্লাহরে ভয় করি, অফিসের চেয়ারে বসে নিজ দিয়ে কাজ করতেছেন, তাহলে কি ভয় হইল? জবানে তো বলতেছেন যে আমি ভয় করি কারে? আল্লাহরে ভয় করি, সুতরাং টেবিলের উপর দিয়ে না নিজ দিয়ে তোমার হাত দিয়ে আমার কাছে দিয়ে যাও। কথা কন না কেন? এরকম ভয় আল্লাহ পাক খাইতে বলেন নাই। আপনি গ্রামের প্রধান হয়েছেন, বেটারে তোর বিচার আমি সুন্দরভাবে করে দেব, তবে রাতের বেলাতে আমার কাছে দেখা করে আসিস। কথা কন না কেন? রাতের বেলায় শূন্য হাতে দেখা করবে না, বরং জনম সম্মুখে আসলে আল্লাহ পাক দেখে, গোপনে আসলে তো আর দেখবে না, নাকি কোন? আল্লাহ দেখবে না, গোপনে আসলে দেখবে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যে অবস্থার মধ্যে থাকেন সব বিষয়ের খবর তিনি জানেন, তিনি হলেন হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক সব জানেন, যেটা প্রকাশ্যে করা হয় সেটার খবর জানেন, যেটা গোপনে করা হয় সেটার খবরও জানেন, যেটা জনসম্মুখে করা হয় সেটার খবরও জানে, যেটা জনসম্মুখের আড়ালে করা হয় সেটার খবরও কে জানে? একটু জোরে কন না, কে জানে? আল্লাহ পাক সব বিষয়ের খবর জানে। এবার জান, তাই তো রহমান রহিম মাওলা ডাক দিয়ে বলেন আমাকে ভয় করো। ভয় করার মতন যদি কোনো ব্যক্তি ভয় করতে থাকে তাহলে ওই মানুষটার কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। বাবা, এ মুসলমান ভাইজান, কথার মধ্যে একটা কথা মনে আসলো আপনাদের সামনে, একটু বলে সামনের দিকে আগায়া যায়। গদিনিসীন পীর সাহেব হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে, বার্ধক্যে তাকে ঘেরাও করে নিয়েছে, পাকড়াও করে নিয়েছে। পীর সাহেব হুজুর মুরিদানদেরকে ডাক দিয়ে বলতেছে, এই চেয়ারে তো সব মানুষই বসার ইচ্ছা পোষণ করে থাকো, কিন্তু সবাইরে তো আর আমি এই চেয়ারে বসতে দেব না। আমি প্রত্যেকের যোগ্যতা যাচাই বাছাই একটু করা দরকার আছে। যারে আমি যোগ্যতা যাচাই বাছাই করিয়া যিনি উত্তীর্ণ হতে পারবে তারই আমি খেলাফতের আসন দেব। এ নওজোয়ান যুবক খুব খেয়াল করবেন, মুরব্বিয়ানে কেরামেরা একটু খেয়াল করে শুনতে থাকেন। পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, আমি এই চেয়ারের মালিক বানায় দিয়ে যাব এমন একজন মুরিদান রে, যে মুরিদানটা আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে তাকে আমি আজকের এই গদিনিসীনটা বানায় দিয়ে যাব। আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি, আমি আর গদিনিসীন চালাইতে পারি না, মুরিদানদেরকে ঠিক মতো সবক দিতে পারি না, সুতরাং আমার অবর্তমানে এই জিম্মাদারি একজন পালন করবে। আমি প্রত্যেককে একটা অর্ডার করলাম, প্রত্যেকের হাতে একটা করে মোরগ দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকেই গোপনে একটা জবাই করে নিয়ে আসবে, দুনিয়ার কেউ জানি না দেখে, এরকম একটা নিরালায় নির্জনে নিয়ে জব করে আসবে। প্রত্যেকেই মুরগি মোরগ
জবাই করে নিয়ে আসছে বাজান, কিন্তু সব মানুষ আসার পরে নজর করে দেখে একজন মানুষ তাজা মোরগ নিয়ে আসছে। কি মোরগ? সব গদির লোভে সব মোরগ মুরগি জবাই করে নিয়ে আসছে। পীর সাহেব হুজুর জিজ্ঞাসা করে, বেটা কেমনে জবাই করছস? বলে ঘরের দরজা বন্ধ করে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, আমি মরুপ্রান্তরে নিয়ে গেছিলাম, শুধু পায়ের নিচে ফেলে আমি একাই জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই। এক একজন এক এক রকমের অজুহাত ব্যক্ত করেছে, এক একজন এক এক রকমের কায়দা কানুনের কথা ব্যক্ত করেছে। কিন্তু যেই মানুষটা তাজা মোরগ নিয়ে এসে হাজির হয়েছে, এনার চেহারা সুরতটা ভালো দেখা যায় না, বডি ফিটনেসও ভালো না, ভাঙ্গাচুরা মানুষ। এরকম শুকনা কোয়ালিটির কিছু মানুষ আছে, দেখলেই মনে হয় কেবল পুরো খায় আইছে। বুঝেন নাই? কেবল খায় আইছে এরকম মনে হয়। এরকম শুকনা কোয়ালিটির একজন মানুষ, চেহারাটাও ভালো না। এই মানুষটা নিয়ে আসছে তাজা মোরগ। ওনারে জিজ্ঞাসা করে, কিরে বাবা, তোর মধ্যে কি খেলাফতের লোভ নাই? তুই কি এই চেয়ারে বসতে চাস না? বলে, হ্যাঁ, আমি ওই চেয়ারে বসতে চাই, আমার ওই চেয়ারের লোভ আছে। কিন্তু আপনি যে বলছেন এমন জায়গায় জব করবি জানি দুনিয়ার কেউ না দেখে, আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে জবাই করতে নিলাম, তখন দেখি কেউ না দেখলেও একজন দেখে। আমি সেখান থেকে বের হয়ে নির্জনে নির্প্রান্তরে চলে গেলাম, সেখানে জবাই করতে নিলাম, কিন্তু সেখানেও একজন দেখে। পরিশেষে আমি জবাই করতে পারি নাই, আমি তাজাটা নিয়ে আসছি। বদিনিসিনের লোভ আমারে দেখাবেন না। যেটা কাউকে দেখানো যায় না, কাউকে কারোর অন্তর আড়ালে কাজ করা যায় না, সেই কাজ আমি করতে পারি নাই। একজন দেখেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। এবার পীর সাহেব হুজুর দুটি হাত বাড়ায় দিয়ে ডাকতে বলে, বাবা তুই আয়, আমার সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, সকলের মধ্যে তুই এই চেয়ারটা পাওয়ার উপযোগী একমাত্র ব্যক্তি, যার অন্তর দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় অর্পণ হয়ে গেছে। তুই আল্লাহ পাকের ভয়কে লালন করছস বিদায় কোন জায়গার মধ্যে তোর এই মোরগটা তুই জবাই করতে পারস নাই। আয় বাবা আয়, আমি তোর এই জায়গার মালিক, আজকে আমি তোরে বানায় দিয়ে যাব। আল্লাহ তাই ডাকতে বলেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন আমাকে ভয় করো। অপর আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অপর অংশের মধ্যে আল্লাহ পাক ডাকতে বলেন, মুসলমান না হয় মৃত্যুবরণ, মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। খুব ভালো করে বোঝা লাগবে বাজান। সকালবেলা আবার চাষটালের মধ্যে আলোচনা করেন না, জাকারিয়া হুজুর কি ওয়াজ করে গেছে কিছুই বুঝি নাই। কথা কন নাকি? আছে না এরকম? ওদের সময় মনোযোগী না থাকবার কারণে হুজুরে কি বলে বোঝা যায় না। জুমার নামাজে আলোচনা হয়, ইমাম সাহেব কি বলে মুসল্লি বোঝে না, কারণ উনি যাই জীবনে শুরু করে। আছে না এরকম? এর জন্য চাষকালে আলোচনা করার কোন সুযোগ নাই বাজান। এখানে বলছেন মনোযোগ দিয়ে শুনবেন, আমলিয়াতের নিয়াতে শুনবেন, অবশ্যই সফলতা আসবে, কামিয়াবি হওয়ার একটা সুযোগ আসবে বাজান। মন মস্তিষ্ক প্রসূত অনুযায়ী কোন কথা আপনাদের সামনে আমি ব্যক্ত করতেছি না। আমি সূরাতুল আলে ইমরানের 101 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের কথা শোনাইতেছি। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। তাহলে আয়াতের প্রথম অংশে বললেন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। অপর অংশে বলেন, মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়। তার মানে ইমানদার হইলে কি মুসলমান হওয়া যায় না, আর মুসলমান হইলে কি ইমানদার হওয়া যায় না। দুইটা খণ্ড এই জায়গার মধ্যে রয়ে গেছে বাজান, একটুখানি মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইমান এমন একটা বস্তু যেটা দেখা যায় না কিন্তু নির্ণয় করা যায়। যেমন বাতাস দেখা যায় না, অক্সিজেন দেখা যায় না, ইমানটা ওই রূপ দেখা যায় না। কিন্তু ইমান যখন কোনো নওজোয়ানের হাসিল হয়ে যায়, ইমান যখন কোনো বুড়ো মানুষের হাসিল হয়ে যায়, বুলেট বোমা দেখায় তারে কাবু করা যায় না, পিস্তলের গুলি দেখায় তারে কাবু করা যায় না, তারে টাকার বান্ডিল দেখায় লোভ দেখায় কাবু করা যায় না। বর্তমান সময়ে আমরাও ইমানওয়ালা, এক কাপ চায়ের কাছে আমাদের ইমান আমরা বিক্রি করতে দ্বিধাবোধ করি না। এক কাপ চার কাছে আমার ইমানটা অসহায়। একজন দিচ্ছেন 500 টাকা, আর একজন যদি 1000 টাকা দেয় আমার ইমান বিক্রি। কথা কন না কে?
500 টাকা দিয়ে আমি কথা দিছি ভাই তোর সাথে আছি। উনি পরের রজনীতে 1000 টাকার নোট আর একজন নিয়ে এসে কয় যে এটা দেখ। উনি চিন্তা করে ওটার চাইতে তো এটাই বড় নাকি কোন ফাঁকা কথা কোন। ইমান এমন একটা দৌলত বাজান, ইমান যখন হাসিল হয়ে যায় ওই মানুষটাকে আর কিছু দিয়ে কাবু করা সম্ভব হয়। পয়গম্বরের জামানার একজন মহিলা, নাম হলো হযরত সালমা। এই সালমা গরিব মানুষ, এত গরিব মানুষ যে জঙ্গলের ভিতরে যাইতো, শুকনা গাছের মরা ডালগুলা তিনি সংগ্রহ করত, খাজুর বাগানের মধ্যে প্রবেশ করত, খাজুর বাগানের মরা ঢালগুলা তিনি সংগ্রহ করে মাথার মধ্যে নিয়ে বাজারে বিক্রি করত। আর ওইটা দিয়ে যে টাকা পাইতো ওটা দিয়ে ওনার জীবিকা নির্বাহ হতো, ওনার সংসার চলে যাইতো। এইভাবে তিনি তেনার জীবন পার করতেছেন। হঠাৎ করে একদিন খাজুরের বাগান দিয়ে যায়, এবার যান নজর করে চলতেছেন পথ, হঠাৎ করে কর্ণকহরের মধ্যে একটা আওয়াজ আসলো, যে আওয়াজ সালমা ইতিপূর্বে আর কোনোদিন শুনে নাই। কতদিনই তো এই রাস্তা দিয়ে গেলাম, কতদিনই তো এই পথ ধরে চললাম, এরকম আওয়াজ তো আমার কানে কখনো আসে নাই। আজকে এই আওয়াজটা কোন জায়গা থেকে আসে? নজর করে দেখে একটা গর্তের ভেতর থেকে এই আওয়াজটা আসতেছে। উনি গর্তের কিনারায় না গিয়ে যতটুক কাছে যাওয়া যায় আওয়াজটা ক্লিয়ার করে শুনবার জন্য এতটুক কাছে যায় আওয়াজগুলো শুনতেছেন। উনি দেখেন এমন একজন মানুষ ওই গর্তের ভিতর থেকে কি যেন করতেছে, যেই পড়াগুলা জীবনে কোনোদিন সালমা শোনে নাই। এমন তেলাওয়াতের বাণী, যেই বাণী সালমা জীবনে কোনোদিন শোনে নাই। আজকে সালমার কর্ণকহরে এমন নতুন কিছু কাব্য, এমন নতুন কিছু বাক্য প্রবেশ করেছে। সালমা মেরে দাঁড়িয়ে গেছে। এই আওয়াজগুলো কোন জায়গা থেকে আসে আর এই কথাগুলাই বাকি, যে কথা মানুষকে তার দিকে আকৃষ্ট করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তো এমন কিতাব বাজান, যে মানুষটা পড়বে তার দিকে মানুষকে আকৃষ্ট করবে। তাহলে আমি কেন কোরআনের দিকে আকৃষ্ট হতে পারছি না? আমার দিল কেন কোরআনের জন্য কাঁদে না? আমার দিল কেন কোরআনের জন্য বেকার আর হয় না? আমি কেন এখনো ফেসবুক আমার কাছে ভালো লাগে? আমার কাছে কেন মেসেঞ্জার ভালো লাগে? আমার কাছে কেন হোয়াটসঅ্যাপ ভালো লাগে? আমার কাছে কেন ইমো ভালো লাগে? তার মানে কোরআনের মাহিত্য, কোরআনের হিকমত তো আমি বুঝতে পারলাম না। মেসেঞ্জারের কারিশমা আমি বুঝি, ইমোটাও আমি বুঝি, ফেসবুক চালাইতেও আমি খুব ভালো বুঝি। যেই কারণে এটার একটা মজা আছে। রাতের পর রাত টাকা থাকলেও চোখের মধ্যে তন্দ্রা আসে না, চোখের মধ্যে ঘুম আসে না। রজনী পর্যন্ত গভীর পর্যন্ত জায়গা থাকলো, মুয়াজ্জিনের আযানের পূর্ব মুহূর্তে ঘুমায়া গেল। ফজর নামাজের আযান শুনলো, যুবক ঘুমের মধ্যে বেঘুর হয়ে আছে, ফজরের জামাতে শরীক হতে পারলো না। এরকম আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশের যখন খেলা চলে, টুর্নামেন্ট খেলা, তখন দেখবেন নওজোয়ান যুবকেরা গভীর রজনী পর্যন্ত খেলার মধ্যে আবদ্ধ থাকে। সন্তানটা যখন এত রাত্রে বাসার মধ্যে ফেরে, ঘুমাইতে যায়, মা ডাক দে বলে তারে ঘুমাইতে দাও। বাবাই যখন ডাকে নামাজে নিবে, বাবাইকে ডাকে সাড়া না দিয়ে মা তখন সাপোর্ট করে দেন সন্তানকে ডাইকো না, এত রাত্রে এসে শুইছে। এই যে মহাব্বত দেখাইলাম, এই যে ভালোবাসা দেখাইলাম, এই ভালোবাসাই একদিন আমার জম হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইজান, তার মানে এই না সন্তানকে মহব্বত করা যাবে না। আমি এটা বলতেছি না বাজান, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে বাজান। মা বাবা সন্তানকে যথাযথভাবে যদি লালিত পালিত করতে না পারে, এই সন্তান একদিন সন্তানের পিতামাতার জম হয়ে দাঁড়ায় যাবে। আমার দেশে কত সন্তান বাবারে দুনিয়ার থেকে বিদায় করে দিল, আমার দেশে কত সন্তান মারে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহ পাকের এই বিশাল পৃথিবীর যেদিকে আপনি নজর করে দেখবেন, নজর করে দেখা মাত্রই আপনার অন্তরের গভীর স্থল থেকে রহমান রহিম মাওলার প্রশংসা বের হবে। কেন বের হবে? কারণ এত সুন্দর সৃজন দুনিয়ার আর কোনো মানুষ করতে পারে না, দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি করতে পারে না। এত সুন্দর সৃজন যিনি করেছেন
আওয়াজ করে বলেন তো তিনি কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যিনি এত সুন্দর করে দুনিয়াকে সৃষ্টি করেছেন, আসমানকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তারকারাজি দিয়ে আসমানকে সাজিয়েছেন, জমিনকে তরুলতা বৃক্ষরাজি দিয়ে সাজিয়েছেন, আমার মতন আপনার মতন মানুষটারে এত সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর করে বানানোর মতন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের পক্ষে ছিল না। কোন মানুষ কোনদিন এত সুন্দর করে মানুষকে বানাইতে পারে না। এত সুন্দর করে মানুষকে কে বানিয়েছে? জোরে বলেন না, কে বানিয়েছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। রহমান রহিম মাওলা ডাক দিয়ে বলেন, গোলাম আমি বড় সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি, এমনি এমনি তোমাদেরকে আমি বানাইনি। বানানোর পিছনে কোনো অবশ্যই কারণ আছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করবার জন্য, আমার গোলামি করবার জন্য, আমার দাসত্বগিরি করবার জন্য। এই চিন্তা চেতনা যেই মানুষটার মধ্যে আছে, ওই মানুষটা দুনিয়ার একটা সময়কে অবজ্ঞা করবে না, একটা সময়কে অনীহা নষ্ট করে দিবে না। প্রত্যেকটা সময়ের কদর করার ওই মানুষটা চেষ্টা করবে, প্রত্যেকটা সময়ের মূল্যায়ন করার চেষ্টা করবে। কেন বাজান? কারণ তিনি জানেন দুনিয়ার এই জিন্দেগি আমার ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগিতে আমাকে আল্লাহ পাক চিরস্থায়ী ভাবে রাখবেন না। নির্দিষ্ট একটা সময় পরে আমাকে এখান থেকে আপ করে দিবে। নির্দিষ্ট সময় যখন আপ হয়ে যাবে, এখান থেকে আমাকে বিদায় করে নিয়ে যাওয়া হবে। আর সেই দিন আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বন্ধু মহল আমাকে আবদ্ধ করে রাখতে পারবে না, আত্মীয় স্বজন আমাকে আটকাইতে পারবে না, আমার কাছের মানুষ, প্রাণের মানুষ, মহব্বতের মানুষগুলো আমারে আটকায় রাখতে পারবে না। সেদিন একা একা আমাকে একটা নতুন গন্তব্যস্থানের দিকে যাইতে হবে। চার বিহারার পালকির মধ্যে চড়াইয়া আপনজনেরা সশরীরে আমারে নিয়ে যাবে, এমন একটা গহীন জঙ্গলের মধ্যে রাখবে, এমন একটা গর্তের মধ্যে রাখবে, যে গর্ত জীবনে অনেক দেখেছি, কিন্তু ওই গর্তের ব্যবহারটা জীবনে আজ পর্যন্ত কোনো মানুষ দেখতে পারে নাই। এমন একটা গর্তের মধ্যে আমারে আপনারে যাইতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? অবশ্যই গর্তের মধ্যে আমাকে আপনাকে একদিন যাইতে হবে। রহমান রহিম মাওলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। জোরে কোন মারহাবা। দুনিয়ার এই সুন্দর দুনিয়া ছেড়ে আমাকে একদিন বিদায় নিয়ে যাওয়া লাগবে। এটা আমার কথা নয়, রহমান রহিম মাওলা ব্যক্ত করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জানদার প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালার শরবত পান করা লাগবে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি এখনো বুড়ো হই না, মাথার চুল পাকে নাই, আমার মরণের এখনো সময় হয় নাই। আছে না এরকম অনেকে বলে? আমি এখনো অনেক বছর পর্যন্ত বাঁচবো। আমার দাদাই বেঁচে গেছে 130 বছর, আমার বাবাই বেঁচে গেছে 100 বছর। কম করে হলেও তো আমি 100 বছর না হোক 80 বছর তো আমি বাঁচবো। আমার বয়স সবে মাত্র 50 চলতেছে, সুতরাং আমার মরণের সময় হয় নাই, আমার মরণের এখনো অনেক দিন বাকি আছে। আওয়াজ করে বুঝে থাকলে বলেন তো, এই কথা বলার কি কোনো সুযোগ আছে? এই কথা বলবার কোনো সুযোগ নেই। শিশু সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, 1 মাস 2 মাস বয়সের সন্তানগুলা বিদায় হয়ে যায়,
1 বছর 2 বছরের সন্তানগুলা বিদায় হয়ে যায়, যেটা আমি আপনি অহরহ দেখতেছি। আমি জিন্দা আছি কিন্তু আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আমার দাদাই বেঁচে আছে কিন্তু মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এই যে যাওয়া, এই যাওয়ার কোনো লিমিটেড নাই, যাওয়ার কোনো বয়সের সীমা নাই। কে আগে আসছেন উনি যে আগে যাবেন এরকম না, যিনি আগে আসছেন ওনার স্থান পরেও হতে পারে, কিন্তু যাওয়া লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেক নওজোয়ান মানুষ মনে করে আমার এখনো যাওয়ার সময় হয় নাই। নামাজের কথা ব্যক্ত করলে বলে হুজুর এখনো বয়স হয় নাই, আগে একটু এনজয় করে নেই, ফুর্তি করে নেই, তারপরে না হয় নামাজ পড়বো। সুন্নতের উপরে আমল করার কথা বললে বলে হুজুর সুন্নতের উপরে আমল করার সময় এখনো হয় নাই, সবে মাত্র নতুন বিবাহের ভিতরে আবদ্ধ হয়েছি, অন্তত 2-4-10 বছর যাক, তারপরে আমি না হয় সুন্নতের উপরে আমল করব। নওজোয়ান যুবক রে, বুকে হাত দিয়ে বলো তো, তুমি 2-4-5 বছর জীবনে বেঁচে থাকবা এরকম গ্যারান্টি আমার আপনার আছে নাকি? তাই রহমান রহিম মাওলা ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আহকামুল হাকিম রব্বুল আলামিন ডাক দিবেন, এই জায়গায় ডাক দিবেন ইমানদারদেরকে সম্বোধন করে, ইমানদারদেরকে সম্বোধন করে ডেকেছেন। অথচ আল্লাহ পাক কালামে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আর আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে করে একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, আল্লাহ পাক ইমানদারদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন। আর আমি আপনি যারা এই জায়গার মধ্যে বসছি, আমরা সকলেই ইমানদার মানুষ, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহান নাই। তবে ঈমান কখনো কখনো ঈমান দেহের থেকে বের হয়ে যায়, কখনো ঈমান আসে আবার কখনো চলে যায়। পয়গম্বর বলেন ঈমান কখনো নতুন হয় কখনো পুরাতন হয়। ইমামের সংস্কারের জন্য, ইমানের সংস্কারের জন্য ইমানের পাওয়ার হাউস কোরআনের ময়দানে আসতে হয়। ইমানের পাওয়ার হাউস কোরআনের ময়দানে আসতে হয়। ইমানের পাওয়ার হাউস হলো কোরআন। কোরআন শরীফ যখন কোন বান্দা শুনে তখন তার ইমানি পাওয়ার বাড়তে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যখন শুনতে থাকে তখন তার ইমানি পাওয়ার বাড়তে থাকে। কোরআনের আলোচনা থেকে যে মানুষটা যত দূরে থাকবে তার ইমানি পাওয়ার কমতে থাকবে। একটা সময় ওই মানুষটা যা ইচ্ছে তাই করবে, যা মন চায় তাই বলবে, যেদিকে মন চায় সেদিকে সে চলবে। কেন চলবে? তার ঈমান আছে কিন্তু ঈমানের পাওয়ারটা কমে গেছে, যে কারণে তার মন মস্তিষ্ক পশুত্ব অনুযায়ী চিন্তা চেতনাকে তিনি প্রাধান্য দিয়ে চলে। জোরে বলেন ঠিক কিনা? অনেক নওজোয়ান যুবক মানুষ আছে, আলেমে দ্বীন উলামায়ে কেরামের কথাপতন তার ভালো লাগে না, কোরআনের আলোচনা তার ভালো লাগে না, অথচ উনি গান রাতের পর রাত দিনের পর দিন সময়ের সময়ে সারাক্ষণ কর্ণকহরের মধ্যে ইয়ারফোন নামক বল্টু দিয়ে শুনতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। এরকম নওজোয়ান যুবক দৌলত করে নাই? আছে নাকি? এ মুসলমান ভাইজান, খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলেন কোরআন শুনলে ঈমান বাড়ে। পক্ষান্তরে কোরআন থেকে যে মানুষটা যত তার ঈমান তখন তাহলে কমতে থাকবে। যে মানুষটা কোরআনের মজলিস আসবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে বুকের মধ্যে লালন করবে, যায় নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে লম্বা লম্বা সূরা দিয়ে যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতে থাকবে, ওই মানুষটার ঈমানি পাওয়ার তখন বাড়তে থাকবে। কোরআন থেকে যত দূরে থাকবে ঈমানি পাওয়ার তত কমতে থাকবে। বর্তমান সময়ের নওজোয়ানেরা, যুবক যুবতীরা কোরআন থেকে দূরে, স্মার্টফোনের কাছে। কথা কন না কে?
কোরআনের থেকে দূরে মোবাইল ফোনের কাছে। কোরআন থেকে দূরে বললাম কেন বাজান? প্রত্যেকের ঘরে ঘরে একটা সময় সকালবেলা তেলাওয়াত হয়তো, সন্ধ্যাবেলায় তেলাওয়াত হয়তো, কিন্তু বর্তমান সময়ে এই তেলাওয়াত আর দেখা যায়, এই তেলাওয়াত আর দেখা যায় না। তেলাওয়াত যে হয় না আমি সেটা বলতেছি না, তবে পাইকারি দরে সব ঘরের থেকে কোরআনের তেলাওয়াত আর আসে না। সূরাতুল ইয়াসিন সকালবেলা দাদা দাদি তেলাওয়াত করতো দরজার সামনে বসিয়া। যখন ইলেকট্রিশিয়ানের লাইটের বন্ধ ব্যবস্থা ছিল না, তখন মুরব্বিয়ানে কেরাম কোরআন শরীফটা খুলে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করত। মাগরিব বাদ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। বুড়ো মানুষটার তেলাওয়াত শুনতো পাড়া প্রতিবেশী সকলে মিশিয়ে। বর্তমান সময়ে আর ইয়াসিনের তেলাওয়াত সকালবেলা ঘরের থেকে আওয়াজ হয় না, সন্ধ্যাবেলায় ওয়াকিয়ার তেলাওয়াতের আওয়াজ ঘরের থেকে আসে না। প্রত্যেক ঘরের মধ্যে দাঁড়ালে উকি মারলে স্মার্টফোনের কোনো না কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ আসে কি আসে না? জোরে বলেন। হয় সন্তান চালাইতেছে, না হয় নাতিপুতি চালাইতেছে, না হয় আমি নিজেই চালাইতেছি। কথা কন না কে? এই যে স্মার্টফোনের প্রতি আমি আপনি আসক্ত হয়ে গেছি আর কোরআন থেকে দূরে চলে গেছি। কোরআনের থেকে দূরে যাওয়ার কারণে, স্মার্টফোনের কাছে আসবার কারণে আমার ঈমান যে কত দুর্বল হয়ে গেছে, যে কারণে জুমার দিনে ইমাম সাহেবের কথা আমাদের ভালো লাগে, ইমাম সাহেবের কথা ভালো লাগে না। ওয়াজের ময়দানে ওয়াজের স্পেশালি কথাগুলো ভালো লাগে না। দুই চারটা লোকগীতি, পল্লী গীতি, বাটিয়ালি দিলি তখন একটু মজা পায়। কথা কন না কেন? কিন্তু মুমিনের হৃদয় লোকগীতি ভরে না, মুমিনের হৃদয় পল্লী গীতি ভরে না, মুমিনের হৃদয় মনির খান দিয়ে ভরে না, মুমিনের হৃদয় পাগলি মমতাজের গান দিয়ে ভরে না, মুমিনের হৃদয় ভরে কোরআনের তেলাওয়াত দিয়ে। জোরে কন্না সুবহানাল্লাহ।